সমকামীদের অধিকার, গে রাইটস, এইসব নিয়ে ওনার একটা একটা জায়গা আছে। ওইখানে গেলে উনি হয়তো তাদেরকে জড়িয়ে টড়িয়ে ধরেন। আপনি বেচবেন বন্দর, আপনি ডাক্তারদেরকে অপমান করছেন কেন? আর উনি সেই রাষ্ট্রের রাষ্ট্রপতিকে অপমান করেন, মানে উনি তো রাষ্ট্রকে অপমান করেন। সংবিধান মোতাবেক বিদেশ থেকে ফিরে রাষ্ট্রপতিকে লিখিতভাবে জানাতে হবে, জানানোর কথা আসলে বিদেশ সফরে কি হয়েছে সেগুলো কিন্তু তাকে জানানো হয়নি। মানে এগুলোর নেপথ্যে আসলে কি ছিল? কি করতে হবে? প্রেসিডেন্টকে আরো বেশি ক্ষমতায়ন করতে হবে। আর নিজে যখন প্রধান উপদেষ্টা তখন উনি প্রেসিডেন্টকে ঠুটো জগন্নাথ বানিয়ে রেখে দিয়েছেন। সাচ আ ডাইকোটমাস নেচার, দ্বৈত মানসিকতা এবং দ্বৈত আচরণ। আপনি সকালবেলা ডক্টর জেকিল আর রাত্রেবেলা মিস্টার হাইড। ওনার প্রতিদিন একটা করে খারাপ কাজের কথা বলা যাবে। উনি যে কদিন ছিলেন প্রতিদিন একটা করে খারাপ কাজ করেছেন উনি। ওনারা এই কমিশন করে কি বললেন? কেউ যেন মেয়াদবিহীনভাবে ক্ষমতা থাকতে না পারে, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত 2 মেয়াদের বেশি থাকতে পারবে না। আর উনি গিয়ে সাক্ষাৎকার দেন, বলেন যে আমাকে তো লোকে 50 বছর চায়। এই কথাটা উনি মুখ দিয়ে বলেন কিভাবে? যে লোক নির্বাচিত প্রধানমন্ত্রীকে বলে 10 বছরের বেশি থাকতে পারবে না, উনি বলে জনগণ নাকি তাকে 50 বছর থাকতে বলে। তাহলে কোন জনগণ ওনাকে বলেছে 50 বছর থাকতে, আর কোন জনগণ ওনাকে গিয়ে বলেছে যে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না? একই জনগণই তো। একই জনগণ। তো উনি কে? উনি কি ফেরেশতা? ওনার বেলায় জনগণের এক আইন আর অন্যদের বেলায় এক আইন। উনি করলে ফাইন, আমরা করলে আইন। এবার দেখেন, উনি মবের জনক হয়েছেন এবং উনি সব জায়গাতেই মবকে উস্কে দিয়েছেন। উনি ওনার বক্তৃতার মধ্যে বলেছেন এদেরকে প্রতিহত করতে হবে। তোমাদের শরীরে তেজ নাই, তোমাদের শরীরে তেজ নাই, কোথায় সেই তেজ? কেন তেজ দিয়ে কেন কেউ কাউকে প্রতিহত করবে? আমার স্বামী হায়দার পাটোয়ারিকে ভাল লাগে না, এই জন্য আমি ওর উপর ঝাঁপিয়ে পড়বো আমার শরীরে তেজ আছে দেখে, বা ওর তেজ আছে দেখে ও ঝাঁপিয়ে পড়বে আমার উপরে। আপনি খুব খুব ভালোভাবে ওনাকে প্রোফাইলিং করবেন। ওনার প্রোফাইলিং করলে আপনি দেখবেন উনি মনে করে যারা বিদেশে পড়ালেখা করেছে তারাই শুধু শিক্ষিত। বাংলাদেশে কোনো শিক্ষিত লোক পড়াশোনা করে না, বাংলাদেশের শিক্ষা কোনো শিক্ষা না। ওনার বক্তৃতার মধ্যে, ওনার কাজের মধ্যে এটা এসেছে। উনি বাংলাদেশের ডাক্তারদেরকে ডাক্তার মনে করে না। উনি বন্দরের বক্তৃতা দিতে গিয়ে বলেছে বাংলাদেশে যে ডাক্তার দেখে না লোকে, সেরকম এই ইন্ডিয়া চলে যায়, সেরকম এই বন্দর চালাতে পারে না, এই জন্য আমাদের আমেরিকার কাছে, দুবাইয়ের কাছে যেতে হবে। আপনি বেচবেন বন্দর, আপনি ডাক্তারদেরকে অপমান করছেন কেন? আর উনি ওনার যে গ্রামীণ একটা হেলথ চালু করেছেন, ওইখানে কি বিদেশি ডাক্তারদেরকে দিয়ে করান? উনি কোয়াকদেরকে চাকরি দেয়। আপনাকে একটা মজার জিনিস বলি, উনি ডাক্তারদের সঙ্গে কোনো দেখা করেন নাই, কিন্তু ওনার উপদেষ্টা এবং উনি কোয়াকদের সাথে দেখা করেছেন যারা ডাক্তার না। উনি ব্যবসায়ীদের সাথে কোনো দেখা করেন নাই, কিন্তু ওনার বিনিয়োগ উপদেষ্টা বিদেশে গিয়ে এক তথাকথিত নামধারী ব্যবসায়ীর সঙ্গে দেখা করে একটা পলিটিক্যাল ডিল সাইন করে উনি এখানে এসে স্ট্যাটাস দিয়েছেন ড্রিল বেবি ড্রিল। উনি জাতিকে গ্রিল বেবি গ্রিল করছেন, আর ওনার উপদেষ্টা ওখানে গিয়ে বলে ড্রিল বেবি ড্রিল। এটা করে নাকি আমাদের এমন হবে, আমেরিকা আমাদের উপর মানে এত সন্তুষ্ট হবে, যে কোনো চুক্তিতে আমাদেরকে প্রায়োরিটাইজ করবে, আমাদেরকে গুরুত্ব দিবে। তারপরে আমেরিকা কি করলো? 50% শুল্ক চাপিয়ে দিল, এবং ওনার লোকজন গিয়ে নাকে খত দিয়ে সেই চুক্তি স্বাক্ষর করে এসে বলে জনগণকে এটা জানতে দেওয়া যাবে না, কারণ আমরা বলে এসেছি এটা জনগণ জানবে না। জনগণের পক্ষে আপনি চুক্তি করেন আর জনগণকে জানাবেন না। আবার উনি অভিযুক্ত করে যে আওয়ামী লীগ সরকার আদানির সঙ্গে না জানিয়ে চুক্তি করেছে, চাইনিজদের সাথে চুক্তি করেছে। চাইনিজরা বানিয়েছে পায়রা বন্দর, ওইটা উনি দেখতে পাঠায় পিটার হাসকে। কেন? ওইটা নাকি ওইটাও ইজারা দিবে বা কিছু একটা করবে। আরো মজার ব্যাপার, উনি আমাদের প্রধান উপদেষ্টা, উনি গেছে ক্লিন্টন ফাউন্ডেশনের এক ডিনারে, সেখানে গিয়ে উনি একটা স্টেজে উঠেছে, সেখানে আবার কে না বলে ওনার সাথে সাথে ওনার পিছনে স্টেজে উঠে গিয়েছে। ওনার কোনো ধারণা নাই আন্দোলন সম্পর্কে। উনি 4 জনকে পরিচয় করিয়ে দিতে গিয়ে 5 নম্বরকে পরিচয় করিয়ে দিয়েছে যে ইনিও আমাদের তরুণ, এসেও আন্দোলন করেছে। পরে দেখা গেল যে সে নাকি আবার ছাত্রলীগ, সে আওয়ামী লীগ। মানে ওনার কোনো ধারণা নাই, কারণ উনি তো আন্দোলনটাও ঠিক মতো করে নাই। উনি একটা পিআর ফার্মকে হায়ার করেছে, ভাড়াটিয়া। উনি ভাড়াটিয়া দিয়ে আন্দোলন করেছে টাকার জোরে। উনি একটা দল তৈরি করলেন এনসিপি, যেটার উনি কি বলবো ছদ্মপিতা। ওই এনসিপি কে উনি নিয়ে সব জায়গায় বেড়াতে যান। উনি নারী অধিকারের কথা বলেন, কিন্তু ওনার সাথে নারীকে নিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করেন না। তাসনিম জারাকে ডিম নিক্ষেপ করা হয়, উনি এক দরজা দিয়ে বের হন, তাসনিম জারাকে আরেক দরজা দিয়ে উনি বের করেছেন। কেন? আপনি নিয়ে গেছেন, আপনি এই ছেলে মেয়েদের নিরাপত্তা বিধান করবেন না। উনি বললে পরে ওনার বাসার সামনে এসে মব করে, আর উনি তাদের উপর ঠান্ডা পানি ছিটায়, আর শিক্ষকদের উপরে গরম পানি ছিটায়। আপনি শুনতে থাকেন। এই ভদ্রলোক এটা করতে করতে এখন রাষ্ট্রপতি মুখ খুলে দিয়েছেন।
মহামান্য রাষ্ট্রপতি আজকে বাদে কালকে হয়তো মহামান্য থাকবেন না, পলিটিক্যাল সরকার এসেছে, উনি হয়তো সেই কারণে পলিটিক্যাল উইশ অনুযায়ী তিনি হয়তো বিদায় নেবেন। কিন্তু মহামান্যকে অপমান করা মানে রাষ্ট্রকে অপমান করা। যেই রাষ্ট্র উনি সংস্কার করতে এসেছেন, যেই রাষ্ট্রের আইন দিয়ে উনি 106 রেফারেন্স নিয়েছেন, যেই রাষ্ট্রের কারণে উনি আজকে প্রধান উপদেষ্টা, উনি সেই রাষ্ট্রের রাষ্ট্রপতিকে অপমান করেন, মানে উনি তো রাষ্ট্রকে অপমান করেন। আবার যার কাছে তিনি শপথ নিয়েছেন তার সাথে আবার যাওয়ার সময় দেখাও করেন না, এইটুক ভদ্রতা নাই। অথচ উনি জাতিকে ভদ্রতা শেখান, উনি জাতিকে গণভোট শেখান, জাতিকে উনি শিষ্টাচার শেখান, জাতিকে উনি শিষ্টতার কথা বলেন। উনি নিজে নামাজ পড়তে গেছেন, রাষ্ট্রপতিকে ঈদের নামাজ পড়তে যেতে দেন। ঈদের নামাজ পড়তে আপনি একজন মুসলমানকে বাধা দেন কেমনে? উনি রাষ্ট্রপতি হয়েছেন বলে কি উনি ঈদের নামাজ পড়তে যাইতে পারবেন না প্রকাশ্যে? উনি ওনার পাশে আর কেউ প্রোটোকল পাচ্ছে এটা উনি দেখতে দিতে চান নাই মানুষকে। উনি রাজা, উনি মহাজন, উনি সব। এই জায়গাতে উনি আমাদেরকে শিখিয়েছেন, এই তরুণদেরকে উনি নষ্ট করেছেন। উনি নোবেল পুরস্কার পাওয়ার পরে এটার উপর আয়কর আছে। বাংলাদেশে কিন্তু লটারির পুরস্কারের উপর আয়কর আছে, দিতে হয়। উনি একটা আইন করে গিয়েছেন, কেউ যদি ভবিষ্যতে নোবেল পায় তাইলে তাকে কর দিতে হবে না। নিজে দিবে না, ভবিষ্যতে নোবেল বিজয় কর না দিতে চেয়েছে? ওনার কাছে কোনো ভবিষ্যতে নোবেল বিজয় এসে বলেছে যে কর দিবে না? উনি ভবিষ্যতে যদি কেউ নোবেল পায় তাকেও কর দিতে উনি মুক্ত করে দিয়ে গেছেন। মানে এক মজার ব্যাপার, নিজে দিবেন না, আরেকজন নোবেল পাবে তাকেও দিতে দিবেন। এটা হতে পারেন, আপনি ব্যক্তিগত আচরণ হতে পারেন। যেমন সমকামীদের অধিকার, গে রাইটস, এইসব নিয়ে ওনার একটা জায়গা আছে, ওইটা উনি থাকেন, না করি না। উনি বিভিন্ন দেশে যান, ওইখানে গেলে উনি হয়তো তাদেরকে জড়িয়ে ধরেন। এপস্টেইন ফাইলসে তো ওনার 11 বার নাম আছে, আমার আপনার তো নাই, শেখ হাসিনারও নাই, খালেদা জিয়ারও নাই। ওনার আছে কেন? তাদের সাথে ওনার কি লেনদেন ছিল? ওখানে পরিষ্কার লেখা আছে, অন্তত একটা লেনদেন লেখা আছে, সিমসন্সে যাতে তাকে নিয়ে কথা বলে, যেটা নিয়ে একসময় আমরা খুব ভেবেছি, ওরে বাবা উনি কত বিরাট, উনি সিমসন্সে গিয়েছেন। সিমসন্সে গিয়েছেন এপস্টেইনদের তদবিরে। আর এপস্টেইন কি করতো? ওনার এদের সাথে দহরম মহরম থাকতে পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। ব্যক্তিগত যৌনাচরণ, ব্যক্তিগত ধর্মাচরণ, সেখানে উনি আস্তিক না নাস্তিক এইসব জানার আমাদের প্রয়োজন নাই। কিন্তু উনি যখন প্রধান উপদেষ্টা, তখন উনি আমাদের রাষ্ট্র এবং সরকারের যে আইন কানুন সেগুলির প্রতি শ্রদ্ধাশীল হবেন।